আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি গরুর পায়ের নিহারি। এটি সুস্বাদু ও মজাদার একটি খাবার। পুরান ঢাকার মানুষ সকালে বা বিকেলে রুটি দিয়ে খেতে এটি খুব পছন্দ করে থাকে। রেস্টুরেন্টের মতো মজাদার করে তৈরি করতে রেসিপিটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা না বাড়িয়ে এক নজরে দেখে নিই আজকের রেসিপির উপকরণগুলো। গরুর পায়া, গরম মশলা, গুঁড়া মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, কাঁচা মরিচ, আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, সয়াবিন তেল। একটি পাত্রে ফুটানো গরম পানি দিয়ে গরুর পায়াগুলো 30 মিনিট ভিজিয়ে রাখবো। এতে পায়ার রগের বা অন্য কোথাও জমে থাকা রক্ত বের হয়ে যাবে। অবশ্যই গরম পানি দিয়ে পায়াগুলো ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট। 30 মিনিট পর ফিরে আসলাম এবং কুসুম গরম পানি দিয়ে ভালো করে গরুর পায়াগুলো ধুয়ে নিচ্ছি। আরও একবার গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। গরুর পায়াগুলো ধোয়া হয়ে গিয়েছে। প্রেসার কুকারে পায়াগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের যদি প্রেসার কুকার না থাকে তাহলে পাতিলে রান্না করতে পারবেন, সেই জন্য একটু বেশি সময় লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। 2-3টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। 2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু চুলায় 4-5 ঘন্টা রাখতে হবে, আমি পানি একটু বেশি নিয়ে নিচ্ছি। এবং আপনি যত জাল দিবেন নিহারি তত মজাদার হবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় 4 ঘন্টার জন্য রেখে দেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। 4 ঘন্টা পর ফিরে আসলাম। একটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। কুচি ও রসুন কুচি পাত্রে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো। যখন বাদামি কালার হয়ে আসবে ঠিক তখনই নিহারির পাত্রে ঢেলে দেব। নিহারিগুলো বাগার দেওয়া হয়ে গিয়েছে। এখন ঠিক 30 মিনিট বা 1 ঘন্টা চুলায় রেখে মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকবো। নিহারিগুলো রান্না করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন নিহারি কালার কত সুন্দর হয়েছে। আর রেস্টুরেন্ট থেকে কিনে আনতে হবে না, আজই ঘরে বসে তৈরি করে ফেলুন মজাদার নিহারি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। সামনের সপ্তাহে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।